আমরা এখন আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজে ঢুকতেছি আমরা। আসলে ষাট গম্বুজ সেই আগের মতো নেই, অনেকটা সুন্দর পরিবেশ করেছে। প্রথম যখন ছোটোবেলায় যেতাম তখন তো তেমন কোনো ফুল গাছও ছিল না, তেমন কোনো কিছুই থাকতো না, কিছুই হয়নি। কিন্তু এখন আস্তে আস্তে অসাধারণ করে বানিয়েছে তারা, অনেক অনেক সুন্দর ফুল গাছ দিয়েছে, সাজিয়েছে। এবং বাচ্চাদের খেলনার কোনো কিছুই ছিল না এখানে। বাচ্চাদের একটু সময় কাটানোর জন্য স্লিপার আর আছে, তারপরে একটু দোলনা আছে, অনেক কিছুই আছে। তারপরে ওই যে চরকির মতো যে চেয়ার দোলনাটা, ওইটা আছে। বাচ্চাদের সময় কাটানোর জন্য ভালোই আছে, 3-4টা জিনিস ওরা রেখেছে। আর অনেক বড় এরিয়া এখানে, আসলে দেখার মতো অনেক সুন্দরই লাগে। এবং যারা যারা ভিডিও বানায় এবং বানাতে চায় তারা কিন্তু এখানে ঘুরতে আসতে পারে। এখানে এই স্পটটা কিন্তু দারুণ, অনেক সুন্দর এবং অনেক বড় এরিয়া। এখানে জাদুঘর আছে, জাদুঘরে অনেক পুরনো পুরনো জিনিস আছে। এখানে যারা আগে পীর আউলিয়ারা এবং তাদের সাথে যে লোকরা বড় বড় মাটির পাত্র এবং খাবার প্লেট গ্লাস ব্যবহার করত, এখানে জাদুঘরে আসলে সব কিছুই রাখা আছে। তারপরে যে খানজাহান আলী মাজারে যে ধলাপাড়ার কুমিরটা মারা গিয়েছিল, ওইটার আর কি মাথাটা নাই, কিন্তু অর্ধেক দেহ ওইটা ওরা সংরক্ষণ করে সুন্দর করে রেখে একটা মুখ ওরা সিমেন্ট দিয়ে হয়তো বানিয়ে রেখেছে, ওইটার সঙ্গে অ্যাডজাস্ট করে দেখার জন্য ওখানে রেখে দিয়েছে। একটা আর কি স্মৃতি, সবাই দেখতে আসে এটা। জাদুঘরে তো আসলে বিভিন্ন রকমের জিনিস রাখা লাগে, না হলে আসলে দেখার সৌন্দর্য থাকে না এবং কেউ দেখতেও চায় না। এখানে ভালো কিছুই, এদের পুরনো পুরনো জিনিস যা যা আছে, বুতাম আছে আমি দেখেছি এখানে, মাটির পাত্র, ভাঙাচূড়া, তারপর অনেক নকশি নকশি যে ইট পাথরগুলা, ওখানে অনেক কিছুই আছে রাখা। এগুলা মানুষ আসলে যারা ষাট গম্বুজ আসে তারা দেখে, এখানে অনেক কিছুই আসে, ভালো লাগে। আর ষাট গম্বুজ, তারপরে আমাদের যে খানজাহান আলী মাজার, এগুলো তো অনেক যুগ যুগান্তর থেকেই হয়ে আসছে। এখানে অনেক মানুষ আসে দেখ